কি নাম আপনার? নাজমা। নাজমা। আপনার আব্বার নাম কি? আহসান হাবিব। আহসান হাবিব। হাবিব। বাবার বাড়ি কোথায়? চক্রকোনা। চক্রকোনা। আচ্ছা, আপনি এই বাড়ি কার? এই যে বাড়িতে এসছেন এই বাড়ি কার? এটা উসমান মাস্টার। উসমান মাস্টারের বাড়ি। ঠিক আছে। আচ্ছা, এই আপনারা কথা বলবেন না তো। আচ্ছা, এখন আমি বলছি, আপনি যেখানে এসেছেন তাই না, এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি? হ্যাঁ, তো আমার সাথে আপনি একটু সত্যি কথা কাইন্ডলি বলবেন। সেটি হচ্ছে, সবাই বলতেছে যে আপনি ফাঁসানোর জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আব্দুল। বাড়ি কোথায়? এখানেই বাড়িলে। বাড়ির বাড়ি। তা আপনি এখানে কেন এসেছেন সেটা বলেন। কেন হচ্ছে চ্যাংড়ার সাথে আমার সম্পর্ক। চ্যাংড়া কে? নাম কি? সোহেল। সোহেল কে? বাবার নাম কি? বাবার নাম উসমান। এই বাড়ি সে বাড়ি? এই বাড়ি। আচ্ছা, এই উসমান নাকি? আর ছেলের নাম সোহেল। সোহেল। এই সোহেল ছেলের বয়স কেমন? 35। 35। আপনার বয়স কত? আমার বয়স 35, 40, 35 এরকম নাকি? আচ্ছা স্যার, আপনার ছেলে মেয়ে আছে তো? ছেলে মেয়ে সবাই আছে। জামাইও আছে শুনলাম। সবাই আছে। আচ্ছা, এখানে এসেছেন, ওই সোহেলের সাথে কিভাবে সম্পর্ক তৈরি হলো প্রথমে সেটা বলেন। প্রথমে তৈরি হয়েছে ওরে বাড়ি আসা যাওয়া হয়। আমার বাড়িওয়ালা কাজ করে, গরিব মানুষ জি। কাজ করে খায়। হয়তো টাকা পয়সা লাগলে যে কাজের টাকা হয়তো দিবে, আসা হয় যাওয়া হয়। এই নিতে নিতে তারপরে ফোন নাম্বার চাই। ফোন নাম্বার যখন আমি দিন না, মুকেশ আমার বাড়িতে যায়। আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, চাই ফোন নাম্বার চাই, দিনে তারপর জোর পব্য করে যে যাক, এক মিনিট। আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক করে তুলেছে। 3 বছর পিছনে একটা আচ্ছা ঘুরিছে। আচ্ছা, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, হয়েছে। যেটা আপনি আগেও বলেছেন হয়েছে। আজকে আজকে তো এটা করে। আজকে কি ঘটনা একটু বলেন তো। আজকের ঘটনা হচ্ছে রাজশাহী থেকে বাসায় আছে। কালকে থেকে ফোন দিছে, আমি ফোন নাম্বার ব্যাকলিস্টে গেছি। তোর সাথে আমার কোনো কথা নাই। জি। জব দিছি, তারপর ফোন যখন ব্যাকলিস্টে করেছি, 2 নম্বরে ব্যাকলিস্টে মেরেছি। আচ্ছা। তারপরে ওই ইমুদ থেকে কি একটা কল দেয়, হ্যাঁ হ্যাঁ। সেটা থেকে কল দিছে, সেটা ধরেছি। আচ্ছা। ধরে আমি বলছি তোর সাথে আমার কোনো কথা নাই, একই কথা। জি। তোর সাথে আমার কথা নাই, তোর মনে তুই থাক, খাওয়ার মনে হয় থাকবি। এই জীবনে যা হয়েছে হয়েছে, আর কিছু এটা করে পারবো না। আচ্ছা আচ্ছা ওর কথা যে আমি রাজশাহী থেকে যাবো, আর সব তোর কাছে যাবো। আচ্ছা। আমি বুঝছি না, আমি আর এলেন আমি মানে পারবো না। হ্যাঁ। তুই বারবার বিয়ে করবে, এখান থেকে কিন্তু 8 বছর আগে হ্যাঁ। আমাকে বিয়ে করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে, এলেন কিন্তু করে না। আচ্ছা, কতবার আনুমানিক আপনার ধারণা, কতবার আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছো? 8 বছরের ভিতর কতদিন হয়? 8 বছর কতদিন হয়? তারপরে তো বারবার প্রতিদিন প্রায় প্রতিদিন এরকম নাকি? যতক্ষণ বাইর থাকবে সেতদিন। আচ্ছা, এখন আমি বলি, শুনেন, মা বোন সবার আছে, সম্মান সবার আছে। আচ্ছা আচ্ছা কোনো ভুল নাই। আচ্ছা আচ্ছা, শুনেন, এখানে পাড়ার প্রতিবেশী লোকজন বলতেছে এরকম ঘটনা নাকি আর আগেও ঘটেছে আপনার এই ফ্যামিলির কারোর সাথে? এর সাথে একবারে না শেখ খাসে। হ্যাঁ। শেখ না খানে হ্যাঁ। বাসায় গেছিল। হ্যাঁ। মানা করে শুনেনি না, মানা করে শুনে না। তারপরে একটা ভিডিওর একটা বানাচ্ছে না। হ্যাঁ। সত্যি কথা হ্যাঁ। বানাচ্ছে না। ওই জিনিসটা লিয়ে মানুষের হাতে দিছি, দেওয়ার পরে মানুষে ওরে এরক বুলে সেই জিনিসটা ওরাই আত্মসাৎ করে ওরাই খেয়ে নিছে। বললেন আমার কোনো জানা পড়ে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি কি করতে চান? এখন আমি চাচ্ছি আজকে যে ঘটনা, জি। আজকে বেটার বয়স সাক্ষাতে উঁচ যায়। হ্যাঁ। এই সুসা, এই 2 লোক দিয়ে সুসা খুলেছে। হ্যাঁ। খুলে আমি যে জায়গায় গোসল করেছি, গোসল করার অবস্থায় ওই জায়গায় খাবার গাওয়া খালি একটা করণের জিনিস আছে। আচ্ছা, আপনি মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন, আপনি ওই গোসলের সময় ধরছে? ওই সময় গেছে, ওই বেড়ার বইয়ের সামনে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওটি হ্যাস্ত ন্যাস্ত জন করেছে, পিঠের পাম্প এটি ঘুষি মেরে। হ্যাস্ত বলতে আমি বলি, ওখানে আজকে কি শারীরিক সম্পর্ক হয়েছে আজকে? সব হয়েছে। আচ্ছা, তাহলে ওর বেটার বউ ছিল কিভাবে হলো? আর আপনি চিৎকার দিলেন না? না কি হলে সে বুঝলি। তারপরে যখন ওই গোসল করার পরে যখন ওটি হ্যাস্ত ন্যাস্ত করবে লাগে, তখন ওটি থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ। ওই অবস্থায় আচ্ছা। ঘরের ভিতরে যায়, তখন বউ তখন ওগুলো দেখে বাইরে। তারপর ওই জায়গাতে আমার একটা এমন ভাবে এমন সিস্টেম করেছে, যখন সিপিয়ে উঠেছি। আচ্ছা আচ্ছা। তারপরেও ওই জায়গা থেকে আবার ঘুরে হ্যাঁ। ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে, ওই পিছন আমার গেছে। তাও আমি বুঝতে চলে যা, মানুষের মাঝে চলে যা, একই কথা শুনেনি। তোর কাছে আসছি, হ্যাঁ। তো আমি বিয়ে করবো, আজ হলো করবো, কাল হলো করবো। ওর কথা আজকে এই মতে বিয়ে করবো, এরকম কথা। তাও তোর সাথে আমার আজকে সম্পর্ক করাই। একটু সংক্ষেপে করুন, ছেলেটি এখন কোথায়? ছেলে এখন ওই শোনেন ওই জায়গার থেকে। হ্যাঁ। তারপরে ওই জায়গার থেকে তখন বলার পরে ওই জায়গা তখন জোর করে, মানে আমি তো এমনিতে সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার ইয়া করছে, আর একবারও যে আরেকবার, দুইবার সম্পর্ক হয়েছে। 2বার শারীরিক সম্পর্ক হয়েছে? 2বার সম্পর্ক। আচ্ছা, 2বারও তখন করলেন, জোর করে করলো? আচ্ছা আচ্ছা, জোর করে করলো। আপনার বেটার বউটা শুনেন, বাহিরে এলেন যখন দেখা, ওই বাচ্চালে বাইরে, তখন শরমে বাইরে চলে গেছে। সরবে বাইরে চলে আসছে। আসার পরে আমি বলছি মারাও, ঘুরে করে হাত দেওয়া বলেছি, হ্যাঁ। খালি ওবার সিটকি লাগাবে। হ্যাঁ হ্যাঁ। সিটকি লাগাতে আমি আর পারছি না। জি জি।
এর ব্যবস্থা না করলে আমার পারছি না। জি। তখন বেড়ার বয়ে যখন আমার সব হাসতান আছে দেখে ফেলছে, ওই জায়গায় আমার পরিবেশ আছে ভাত হবে। আচ্ছা যাক শুনুন, আমি বলি এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি, হ্যাঁ। ওই আমার বিয়ে করবার সাথে এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো, আজ করবো, কাল করবো, ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামনে আর না হলে এই বাইর আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না, তুলবে না? তুলবে না। এখন হয় বিয়ে দিয়ে আমাকে একটা বিয়ে দিক, আর না হলে আমার বিষ খাইটি মরালো। বিষ খেয়ে মরলে, বিষ আছে আপনার কাছে? বিষ খেয়ে মরলে যে কোনো বিষ বিষ খেয়ে মরাই আপনার কাছে আছে? বিষ আশা বুদ্ধি নাই। বিষ আপনার কাছে আছে কি? আছে কি না আছে দরকার আচ্ছা নাই, আচ্ছা শুনুন বাইরে শুনুন আছে, শুনুন বাইরে শুনুন শুনুন, আছে। আত্মহত্যা করা যাবে না, ঠিক আছে? আপনি আত্মহত্যা করবেন না, আপনি 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 ন্যায্য বিচার পাবেন, আপনি ন্যায্য বিচার পাবেন। তবে ন্যায্য বিচারি করা দাও, তারপরে তবে ভিতরে আসো। তবে একটা কথা শুনুন, আমি বলি আপনি ন্যায্য বিচার পাবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা কি, যে আপনাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি ফাঁসানোর জন্য চেষ্টা করছেন এই ছেলেকে। মিথ্যা কথা, তুমি ভিতরে আসো, না না practical না করবা না না, শুনেন একটা শুনেন জিনিস দেখো। শুনুন, আমি ভিতরে যাবো সমস্যা নাই, ভিতরে যাবো, কিন্তু আপনি ফাঁসানোর চেষ্টা করছে বলছে, কিন্তু সত্যটা তো আল্লাহ জানে নাকি? সত্যটা তো আল্লাহ জানে। এখন আমি বলি আপনার যে স্বামী, সেই স্বামী কি আপনাকে তালাক দিয়েছে? না, তালাক দিবে যদি না দেয়? আমার দেয়নি মানে ওই ভাতই দিবে না। বলেছে আর হবে না। তার সাথে কথা বলছেন আপনি? না না, ওর সাথে কথা বলিনি, ওর সাথে কথা না বলে চলে আসছেন? কথা না বলে ওই বাসাই তো নাই, কথা না বলে আচ্ছা, খালি বইয়ের আচ্ছা, আপনাকে তো অবস্থা আপনাকে তো ওর ধর্ষণ মাও করছে। গেছে, শোনো, ওর মাও যে সিটকি খুলে, হ্যাঁ, হ্যাঁ। ওর মাও যে জোর করে আমার যে ছোট বাচ্চা আছে ওই ছাওয়াল ফেলে দিয়ে সিটকি খুলে আমার বেটার বইয়ের ছাল ফেলে দিবে লাগছে। আপনাকে একটা কথা বলি, এক মিনিট শুনুন, আপনাকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনার জামাই আছে, মেয়ে আছে, তারপরে ছেলে আছে, স্বামী আছে। এখন আপনি এই ছেলেটার কাছে, এই ছেলেটা তো বউ না, বিয়ে করে নাই তো, তো যাই হোক, এই ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনার সম্পর্ক কে হচ্ছেন তার? সম্পর্কে চাষি বলে ডাকে। চাষি বলে ডাকে? আমার তো সাথে চাষি আমার- ভাতিজা শুনেন, এত কিছু হয়ে গেল, 8 বছর ধরে আপনি পাড়া প্রতিবেশীকে বলে আপনি তাকে শাস্তি দিয়ে নিয়ে বিচার চাননি কেন? না, থানায় যাননি কেন? বহু মানুষক বলেছি, ওর মাও বলেছি, বাবাক বলেছি। শোনো, বাবাক বলেছি, মাও বলছে, ওর মাও 3 দিন লেসে আমাকে ওই তালাক লিয়ে এসে লাগে যে 3 দিন ওর আমাকে দেখাইলে ওর বাসা তুলছে। এদিকে 3 দিন হোক তালার উপর আমার সম্পর্ক করা তো বেড়ার সাথে। ঠিক আছে, যখন ভাত শুনেন। খাই না, যখন ভাত খাই না, সব নম্বর যে ব্যাক লিস্টে থুই, সারা ওর মায়ের হাতে দিয়ে পাঠাবো। এখন আমি বলি শুনেন, আপনার এই ব্যবস্থা হবে, শুনেন, এই ঘটনা ঘটে গেছে, আপনার ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই। বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রতি অনুরোধ থাকলো, হ্যাঁ আপনারা শুনুন, এটা ব্যবস্থা হবে, আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। যাই হোক, একটা কিছু হবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনি মেয়ে মানুষ, আপনি ঘরে ঢুকেছেন, আসছেন বিয়ের জন্য দাবি এখন, তাই না? আপনাকে রেপ করেছে অনেকদিন ধরে, তার বিনিময়ে আপনি বিয়ে চান, ঠিক আছে? এই নিয়ে সিদ্ধান্ত হবে, আপনি সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কেউ কিছু বললে আমি এখন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের, আচ্ছা হ্যালো ভাই, আপনারা যারা এখানে আছেন, অনেক লোকজন আছেন এখন, সেটি হচ্ছে আপনি একটু বলুন তো এই ঘটনা সম্বন্ধে কি একটু 1 মিনিট। এই ঘটনা সত্যি সত্যি? আচ্ছা বলেন তো একটু যে কি এই বিষয়টা কি, এই আমি সত্যি? বিষয়টা অত দূর সত্যি জানি না, কিন্তু আগের থেকে আমি একটু করে শুনি যে হ্যাঁ। সম্পর্ক আছে। আচ্ছা কেউ বলতে পারবেন এই ছেলের সাথে আগের থেকে সম্পর্ক ছিল, এরকম প্রমাণ বা খালিজ দেওয়া হয়েছে আগে এরকম কেউ জানে? আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি, আচ্ছা জানেন, বলেন তো কি হয়েছে? আমরা জানি এই সম্পর্ক পূর্বে থেকে আছে। জি, এর আগেও একটা ঘটনা ঘটছে, রাতারাতি এরা টাকা পয়সা দিয়ে মেকআপ করে ফেলে দিছে। মেকআপ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি কি হ্যাঁ, হ্যাঁ। এর উপযুক্ত একটা বিচার হোক। হ্যাঁ হ্যাঁ এই মাস্টার সহ, হ্যাঁ, হ্যাঁ। কি কথা ঠিক কিনা? মাস্টার সহ, আমি চাচ্ছি যে মাস্টার সহ বিচার হোক। আচ্ছা এই মাস্টারও খারাপ মানুষ, মাস্টারের চরিত্র খারাপ। আচ্ছা আপনারা কি বলেন তো? আচ্ছা মাস্টারের চরিত্র খারাপ, আচ্ছা শুনেন, আপনারা বলতেছেন এই ছেলে মাস্টারের চরিত্র খারাপ, মাস্টারের চরিত্রহীন মানুষ। আচ্ছা আমি বলি,